এবি পার্টি বাংলাদেশের রাজনীতির যে ক্যানভাস আছে এখানে কমপ্লিটলি একটা নতুন রাজনীতির আইডিয়া নিয়ে হাজির হয়েছে, যেটা বাংলাদেশের রাজনীতিতে এর আগে কেউ বলে নাই। সেটা হচ্ছে পলিসি বেস পলিটিক্স, নীতির উপরে ভিত্তি করে সমস্যা সমাধানের রাজনীতি, যেটা আমরা পশ্চিম ইউরোপে দেখেছি এবং মুসলিম বিশ্বের অনেক দেশ, তুরস্ক, মালয়েশিয়া, ইউনিশিয়া এই জিনিসগুলোকে মডেল করার চেষ্টা করছে। আমরা বলছি যে নাগরিক হিসেবে, রাজনৈতিক দল হিসেবে আমাদের দায় হচ্ছে নাগরিকদের সমস্যার সমাধান করা। আজকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, ঢাকা শহর ডুবে গেছে এবং এই যে বর্ষাকালে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা শহর চিটাগাং থেকে শুরু করে 3 ফিট 4 ফিট পানি জমে যাচ্ছে। তো আমাদের রাজনৈতিক দল হিসেবে আমাদের দায় হচ্ছে এটাকে অ্যাড্রেস করা। এটা সমাধান কি? বাংলাদেশে কোনো ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম নাই। কোরবানির সময় দেখেন সারা বাংলাদেশটাকে একটা কসাইখানায় পরিণত করা হয়েছে, পুরো বাংলাদেশটাকে একটা হাটে পরিণত করা হয়েছে। ঘরে ঘরে, গ্যারেজে, ফুটপাতে গরু ছাগল রাখা, জবাই করা, মনে হচ্ছে পুরো বাংলাদেশ একটা কসাইখানায় পরিণত হয়েছে। বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাত বসে পড়েছে। আপনি যে কোনো মেডিকেল কলেজে, ঢাকা মেডিকেল কলেজে যান, দেখবেন যে ফ্লোরে শত শত মানুষ শুয়ে আছে, কোনো সার্ভিস সিস্টেম নাই। রাজনৈতিক দলের কাজ হচ্ছে এই সেবাগুলো প্রোভাইড করা এবং আমি কিভাবে প্রোভাইড করব এটার নীতি, স্ট্র্যাটেজি, কৌশলপত্র তৈরি করা। অতএব সেই রাজনীতিটাকে আমরা বাংলাদেশে হাজির করছি, যেই রাজনীতিটা বাংলাদেশে অনুপস্থিত। আমরা বলেছি যে আমরা অতীতের রাজনীতি করব না। বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলো দেখবেন যে তারা 30 বছর, 40 বছর, 50 বছর আগে বাস করে, 2024 সালে বসে 1971 সালে রাজনীতি করে। আওয়ামী লীগের প্রত্যেকটা পোস্টার দেখেন, এখনো শেখ মুজিবকে তারা বিক্রি করতে হয়। শেখ মুজিব ইতিহাসে গুরুত্বপূর্ণ মানুষ, কিন্তু 24 সালে উনি প্রাসঙ্গিক না। আমার ময়লার ভাগার জমে গেছে, আমার হাসপাতাল রিফর্ম করতে হবে, আমার গরিব মানুষ খেতে পায় না, তার চাকরি নাই, শিক্ষিত বেকার যুবকের সংখ্যা লক্ষ লক্ষ হয়ে গেছে। এই মানুষের সমাধানে শেখ মুজিবুর রহমান কি করবে? সেটা আজকের আলোচনার প্রাসঙ্গিক না। তাহলে অতীতের যাদের অবদান আছে তাদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি, কিন্তু বর্তমানের রাজনীতিটা অতীতমুখী হতে পারবে না। রাজনীতি একটা ভবিষ্যৎমুখী জিনিস, গাড়ির ড্রাইভিংয়ের মতো। পলিটিক্যাল পার্টি হচ্ছে আপনার গাড়িটা ড্রাইভ করে এবং গাড়িতে দেখবেন যে অনেকগুলো জানালা আছে, তার ভিতরে সামনের জানালাটা সবচেয়ে বড়, দুই পাশে আরো দুটো ছোট জানালা আছে, পিছনে একটা জানালা আছে। কিন্তু ড্রাইভার দেখবেন অধিকাংশ সময় সামনের জানালার দিকে তাকায় থাকে। সে যে পিছনের জানলা দিয়ে দেখে, সে কিন্তু ঘাড় ঘোরায় দেখে না। সে সামনে যে ছোট্ট একটা জানালা আছে, উইন্ডো আছে, ওটাতে করে পিছনে দেখে। ড্রাইভিং সিটে যারা বসবেন তারা হচ্ছে রাজনৈতিক দল এবং কর্মী। তারা পিছনের জানলা দিয়ে দেখে দেশকে সামনে এগিয়ে নিতে পারবেন না এবং পারেন নাই। আওয়ামী লীগ সহ বড় বড় রাজনৈতিক দলের ব্যর্থতা হচ্ছে তারা বাংলাদেশকে রাজনীতির যে ড্রাইভিং সিট, এখানে বসে পিছনের উইন্ডোর দিকে তাকায় গাড়িটা চালান এবং এই কারণে যেটা হচ্ছে বাংলাদেশের রাজনীতির গাড়িটা, রাষ্ট্রের গাড়িটা, সরকারের গাড়িটা বারবার খাদে পড়েছে, গাছের সাথে ধাক্কা খেয়েছে, আর একটা ট্রাকের নিচে গিয়ে পড়েছে এবং দেশের মানুষের রাজনীতি, আমাদের ন্যাশনাল ইস্যুগুলো দেখেন, কোনো বিষয়ে এদেশের মানুষ একমত না। আপনি একটা বিষয় খুঁজে পাবেন না যে বাংলাদেশের সব মানুষ একমত, কোনো বিষয় পাবেন না। কিন্তু আমরা যারা বাইরে থেকেছি আমরা দেখেছি যে মহল্লার রাস্তার সাইজ, ফুটপাতের সাইজটা পর্যন্ত একরকম। আপনি লন্ডনের বিল্ডিংয়ের রং দেখবেন, আবার স্কটল্যান্ডে যাবেন, ওখানে দেখবেন বিল্ডিংয়ের সাইজ, কালার, আয়তন সবগুলো একরকম, কোনো পার্থক্য নাই। আপনি বিমান থেকে উঠবেন, দেখবেন যে ম্যানচেস্টারের বিল্ডিংগুলো যেভাবে দেখাচ্ছে, লন্ডনের আকাশ থেকে বিল্ডিংগুলো একই রকম দেখাচ্ছে। আপনি ঢাকার আকাশে বিল্ডিং থেকে উঠেন, বিমান থেকে দেখবেন যে একটা টিনের ঘর, আরেকটা মাটির ঘর, আরেক জায়গায় পানি, আরেকটা হলো 10 তলার বিল্ডিং, আরেকটা হেলে পড়ছে। আমাদের শহরের এই বিল্ডিংয়ের যে সমস্যা, এটা রিফ্লেকশন হচ্ছে চিন্তার কোনো ঐক্য নয় জাতির মধ্যে। সেই জন্য আমাদের রাজনীতির একটা বড় জায়গা হচ্ছে জাতির বিভাজিত জায়গা যেগুলো আছে এগুলোকে বাদ দিয়ে যেগুলো মানুষকে ঐক্যের জায়গায় আনবে তেমন রাজনীতিটা করা, তেমন জায়গাগুলোকে সামনে নিয়ে আসা। যেমন ধরেন আমার ফুটপাথটাকে হকার মুক্ত করতে হবে যেন মানুষ হাঁটতে পারে। আমার 18,000 মেগাওয়াট বিদ্যুৎ দরকার প্রতিদিন, এটা যেন আমি এনশিওর করতে পারি। কুইক রেন্টালের নামে প্রতি বছর যে আমি হাজার হাজার কোটি টাকা লুটপাট করছি, এটা বন্ধ করতে হবে। এস আলম বাংলাদেশের ব্যাংকগুলোকে খালি করে, ব্যাংক লুটপাট করে বিলিয়নস অফ ডলার পাচার করে ফেলছে, এটা বাদ দিতে হবে, বন্ধ করতে হবে। পাচার করা টাকা ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করতে হবে। আমাদের এই যে দেখেন বেনজির কাণ্ড, আজিজ কাণ্ড, আনার কাণ্ড, সমর, রেজা, মতিউর রহমান, এই যে হাজার হাজার লক্ষ লক্ষ লুটেরা তৈরি হয়েছে, এই লুটেরাদের থেকে বাংলাদেশকে আপনি গণপ্রজাতন্ত্র বানাবেন কিভাবে, যেটা মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রে ছিল। এটা হচ্ছে রাজনৈতিক দলের কাজ। ডক্ট্রিন নিয়ে আমার সাইজ কতটুকু, আমার ধর্ম কি, আমি সিঁদুর পরি, আমি কি মানে বারাণসীতে গিয়ে পূজা করি গঙ্গার পারে, না আমি মদিনাতে গিয়ে আল্লাহ রসুলকে সালাম দেই, এটা রাজনীতি না। এটা হচ্ছে ধর্ম, যার যার বিষয়। তিনি তার সম্মানের সাথে, বিশ্বাসের সাথে সেটা পালন করবেন এবং আমাদের রাজনৈতিক দল এবং সরকারের দায়িত্ব হচ্ছে প্রত্যেককে নিরাপত্তা দিয়ে সেই কাজটা করা, যেটা আমাদের রাষ্ট্র দেবার চেষ্টা করে। তো বাংলাদেশের রাজনৈতিক দলের এই যে ভয়েডগুলো আছে, আমরা মনে করছি যে এখানে কোনো ফাংশনাল পলিটিক্যাল পার্টি ডেভেলপ করে নাই। এই রাজনৈতিক ভয়েডের জায়গাটাতে আমরা কাজ করতে চাচ্ছি। আংশিকভাবে যে ক্রেডিটটা দিতে হবে সেটা প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দিতে হবে। উনি এই বিষয়ভিত্তিক কাজগুলো, ইস্যুগুলোকে অ্যাড্রেস করে কাজ করা শুরু করেছিলেন। বাংলাদেশের দেখবেন অর্থনীতির যে 3টা সলিড ফাউন্ডেশন, বিদেশে লোক পাঠানো, আমাদের যে প্রবাসী কর্মী আছে, আমাদের অর্থনীতিতে যে পোশাক শিল্পের যে অবদান, তারপর হচ্ছে আমাদের কৃষি, এই 3টা ফাউন্ডেশনকে নিয়ে কিন্তু প্রেসিডেন্ট জিয়াউর রহমান কাজ শুরু করেছিলেন এবং ব্রিলিয়ান্টলি কাজ শুরু করেছিলেন। উনি যদি বেঁচে থাকতেন, যে ফ্লোতে আমরা ডেভেলপ করেছিলাম, বাংলাদেশ আজকে সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া না হলেও ন্যূনতম মালয়েশিয়া আমরা হয়ে যেতাম এই সময়টাতে। অতএব আমরা মনে করছি যে এই ইস্যু ভিত্তিক সমস্যা সমাধানের রাজনীতিটাকে আবার করে ফিরে নিয়ে আসতে হবে। অতীতের রাজনীতি না, ব্যক্তি বন্দনা পূজার রাজনীতি না, বরং নাগরিক সমস্যা সমাধানের রাজনীতি। এটাই হচ্ছে আগামী দশক এবং আগামী বর্ষের রাজনীতি। এবি পার্টি সেই রাজনীতিটা করবার চেষ্টা করছে।